পড়ব যিশাইয় তার 48:18। যিশাইয় তার 48 ও তার 18 পদ। আহা, তুমি কেন আমার আজ্ঞাতে অবধান করো নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতা সমুদ্রের তরঙ্গের ন্যায় হইত। আমেন আমেন। হিন্দিতে কেউ আছে পড়তে পারবে? আমরা এখানে কি বাক্য দেখতে পেলাম? এখানে লেখা আছে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইতো। হালেলুয়া। তোমার শান্তি নদীর মতন হবে। প্রেজ দ্য লর্ড। কিসের মতন হবে? নদী। হালেলুয়া। তোমার শান্তি নদীর মতন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? তোমার শান্তি কিসের মতন হবে? নদীর মতন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা সেজন্য প্রথমে নদী, আপনারা নদী সবাই দেখেছেন, নদী আপনারা সবাই জানেন। নদীর কিছু স্বভাব আছে, বিশেষত্ব আছে। এক, নদী একটা উঁচু স্থান থেকে নেমে আসে, নদী পর্বতের থেকে নেমে আসে, নদী ঝর্ণার থেকে নেমে আসে। আর সেই নদী কি হয়? উঁচু স্থান থেকে নিচে প্রবাহিত হয়, সেরকম ভাবে ওই নদী চলमान হয়। इसका मतलब जो नदी है वो कहाँ से आता है? वो पर्वत से, चट्टान से, झरनों से उतर कर वो पृथ्वी पे बहता है। আর ওইটা আমরা দেখতে পাই যে সর্বদা ওটা প্রবাহিত হতে থাকে, চলতে থাকে। নদীটা উঁচু থেকে নদীটা নিচে নামছে। ঠিক সেরকম মনে রাখবেন, আমাদের জীবনেও সম্পর্কটা উচ্চ উন্নত এক ঈশ্বরের সাথে হতে দরকার। আমরাও যখন ওই উচ্চ উন্নত ঈশ্বরের সঙ্গে আমাদের সাক্ষাৎ বা একটা কানেকশনটা থাকবে, সংযোগটা থাকবে, তখন আমাদের হৃদয়ের মধ্যে থেকেও জীবন জল প্রবাহিত হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তার মানে ঈশ্বরের প্রিয় লোকেরা এখানে বলছে তোমার শান্তি নদীর মতো প্রবাহিত হবে, তোমার শান্তি নদীর মতো প্রবাহিত হবে। তার মানে নদী, প্রথম আমরা গুণাবলী দেখলাম, নদী উচ্চ স্থান থেকে বইছে। আর সেই নদীটা একটা উঁচু স্থান থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা, আমাদেরও সম্পর্কটা যখন উচ্চ উন্নত ঈশ্বরের সঙ্গে থাকে, আমাদের জীবনে হৃদয়ের মধ্যে দিয়ে একটা জীবন জলের স্রোত বয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য মনে রাখবেন, আমাদের ধ্যান ঈশ্বরের দিকে হওয়া দরকার, আমাদের চিন্তাটা ঈশ্বরের দিকে হওয়া দরকার। প্রেজ দ্য লর্ড। তাহলে আমাদের হৃদয় থেকে জীবন্ত জলের একটা স্রোত প্রবাহিত হবে। আমাদের জীবনের মধ্যে একটা ওভারফ্লো হবে, একটা উপচে পড়া জল একটা বইবে। তার মানে বুঝতে পারছেন ঈশ্বরের প্রিয় জনেরা, আজকে ঈশ্বরের আত্মা আমাদেরকে বলতে চাইছে ওই নদীটার জলটা শান্তি নিয়ে আসে। তার মানে আজকে আপনি একটা এরকম ব্যক্তি আছেন, শান্তি নিয়ে আসার লোক। আপনি আজকে একটা এমন ব্যক্তি আছেন, আপনি প্রবাহিত একটা নদীর মতন আছেন, কিন্তু ওটা কিসের দ্বারা ওইটা সৃষ্টি হয়েছে আগে দেখতে হবে। আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে আপনার সম্পর্কটা কি ওই উচ্চ স্থানে ঈশ্বরের সঙ্গে আছে কি? হালেলুয়া। ওই নদীটা কোথা দিয়ে সৃষ্টি হয়েছে? হিমবাহ থেকে। পাহাড় পর্বতে অনেক হিমবাহ আছে, ওর জলটা ওখান থেকে নেমে ওইটা পৃথিবীর সমতল জায়গা দিয়ে বয়ে ওটা নদী হয়ে গেছে। হালেলুয়া। তার মানে একটা সোর্স আছে, উৎস আছে। আজকে একটা খ্রিস্ট বিশ্বাসী, আমেন, প্রেজ দ্য লর্ড, তার জীবনে আত্মিক ভাবে, হালেলুয়া, সে ঈশ্বরের সঙ্গে যদি তার একটা সম্পর্ক থাকে, তার নদীর জল কোনোদিনও শুকাবে না।
তার নদী কোনো সময় আমেন প্রেজ দ্য লর্ড চলতে চলতে নষ্ট হয়ে যাবে না। সেটা হালেলুয়া শান্তি দেওয়ার একটা নদী হয়ে যাবে, সেটা একটা জীবন্ত জলের নদী হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এরপর দেখতে পাই নদীর বিশেষতা, নদী সব সময় প্রবাহিত হয়, ও হর সময় বহতা है। নদী সব সময় কোনো না কোনো দিকে বইছে। কোনো সময় ভাবুন নদীর মধ্যে যদি পাথর পড়ে যায় বা কি বলে ওটা কিছু ঘর বাড়ি অনেক সময় আমরা দেখতে পাই পড়ে গেছে, বা কোনো যদি একটা মাটি কিছু দিয়ে দেওয়া হয়েছে, নদী কিন্তু থামবে না। আমি দেখছিলাম আসার সময় অনেক নদী আছে এখানে পাথর দেওয়া। মনে রাখবেন নদীকে কেউ আটকাতে পারবে না। নদীকে পাথর দিলেও বাধা করে রাখলেও নদী অন্য দিক থেকে পাশ দিয়ে বয়ে যাবে। নদী রাস্তা সব সময় তৈরি করে নেবে। তার মানে আজকে একটা বিষয় মনে রাখা দরকার, সেই নদী কখনো কোনো অবস্থাতে থেমে থাকে না, সে বইতে থাকে। পাথর ফেললে পাথরের ওপর দিয়ে জল উঁচু হয়ে তার ওপর দিয়ে বইবে, তার পাশ দিয়ে যাবে। হালেলুয়া। তাই আমাদের হৃদয়টাও হালেলুয়া যখন জীবন্ত ঈশ্বরের সাথে থাকে, সেটা কোনো সময় থামবে না। ওই প্রবাহ নদী আমাদের জীবনটা ঈশ্বরের সাথে যখন থাকবে, আমাদের জীবনটা বইবে, আমাদের জীবনটা চলবে। যতই সংকট আসুক, সমস্যা আসুক, যাই কিছু রোগ ব্যাধি আসুক, যাই কিছু বাধা আসুক, মনে রাখবেন আমাদের থামা উচিত নয়। নদীর ধরনটা কি আছে? নদী প্রবাহিত হচ্ছে, নদী চলছে। নদীকে যতই বাঁধ দিয়ে দিলেও বাঁধ উপছে ভেসে ভাসি অন্য পারকে ঠপকে যাচ্ছে। কেন? তার নাম নদী। তো আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে এখানে কি বলছে? তোমার শান্তি নদীর ন্যায় প্রবাহিত হইবে, তোমার শান্তি নদীর ন্যায় প্রবাহিত হইবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সেজন্য মনে রাখবেন আমরাও প্রবাহমান হব। বলুন, আমরাও প্রবাহমান হব। তার মানে নদী শুকিয়ে গেলে সেইটা কোনো কাজে লাগবে না। আমাদের খ্রিস্টীয় জীবনটাও শুকনো হয়ে গেলে কিছু কাজে লাগবে না। সেটাকে কিরকম হতে হবে? প্রবাহমান, চলমান হতে হবে। আমরা কি শুনলাম? কি দরকার তার জন্য? সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক। আমেন, প্রেজ দ্য লর্ড। অর্থাৎ মনে রাখবেন নদী সব সময় চলবে। কি রকম ভাবে? আমরা জিহিজকেলে 47 অধ্যায়টা আমরা পড়েছিলাম, ওখানে আপনারা দেখতে পারবেন জিহিজকেল যখন দর্শন দেখছে, সেখানে এমন দেখতে পাচ্ছে যে জল ভবনের থেকে, ঈশ্বরের গৃহ থেকে আসছে। আর সেই জল প্রবাহিত হয়ে কোথায় আসছে? প্রথমে গোড়ালি অবধি আমরা দেখতে পাই, তারপরে হাঁটু অবধি, তারপর কোমর অবধি, তারপর গলা অবধি, তারপরে অগম্য নদী, অর্থাৎ সাঁতরেও পার হওয়ার মতন একটা জল হয়ে গেছিল। হালেলুয়া। তার মানে মনে রাখবেন এই জল কি আছে? পবিত্র আত্মাকে দেখাচ্ছে। এই জল কাকে দেখাচ্ছে? পবিত্র আত্মাকে দেখাচ্ছে। আবার আমরা দেখতে পাই যখন তার 7 অধ্যায় 38 পদে প্রভু যিশু ওখানে বলছে তোমার হৃদয় থেকে জীবন জলের নদী বইবে। প্রভু যিশু কি বলছে? তোমার হৃদয় থেকে জীবন জলের নদী বইবে। হালেলুয়া। তার মানে ওখানে প্রভু যিশু কি বলছে? পবিত্র আত্মার বিষয় বলছে। কার বিষয় বলছে? তার মানে এই নদীটা কি আমাদেরকে বুঝতে হবে? পবিত্র আত্মা। এই নদীটা কি আছে? পবিত্র আত্মা। তার মানে যে খ্রিস্ট বিশ্বাসী জীবনে পবিত্র আত্মা আছে, সেই নদী একটা চলমান নদীর মতন। সেই ব্যক্তির জীবনটা প্রবাহমান একটা নদী। হালেলুয়া, হালেলুয়া। মনে রাখবেন আমরা যখন সেই নদীটাকে দেখতে পেলাম, নদী হয়ে গেছে, জিহিজকেল 47 অধ্যায় আপনারা ওখানে দেখতে পারবেন ওইটা গিয়ে কোথায় মিলিত হয়েছে, ওই জলটা গিয়ে কোথায় পড়েছে। একটু খুলতে পারেন, জিহিজকেল 47 খুলতে পারেন, খুলে আমার সঙ্গে এগিয়ে যেতে পারেন। কোনখানে নদীটা গেছে প্রবাহিত হয়ে, একটু আমরা আজকে সেই জায়গাটা দেখব। কোথায় গেছে? আমরা দেখলাম সেখানে ঈশ্বরের গৃহ থেকে জল নেমে আসছে। জলটা প্রথমে কম ছিল, আস্তে আস্তে বাড়তে 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 বাড়তে
সেটা কোথায় চলে গেছে আমরা এই সময় পড়ব, আর পরে আমরা বুঝবো যে ওই জলটা কোথায় গেছে। আমরা এই সময় সকলে বের করতে পারি জিসকেল তার 47 অধ্যায় 6 পদের পর থেকে পড়লে আমরা দেখতে পাবো। পড়বে জিসকেল 47 অধ্যায় 6 থেকে। হুম তখন তিনি আমাকে কহিলেন, হ্যাঁ হে মনুষ্য সন্তান, হুম তুমি দেখিলে। পরে তিনি আমাকে পুনরায় ওই নদীর তীরে লইয়া গেলেন। হুম আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখো হুম। সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল। হুম তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্ব দিকস্থ অঞ্চলে বহিতেছে, হুম আরাব্বা তলভূমিতে নামিয়া যাইবে হুম এবং সমুদ্রের দিকেই যাইবে। হুম যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে হুম। ও ইহার জল উত্তম হইবে। হুম আর এই স্রোতের জল যে কোন স্থানে বহিবে, হালেলুয়া সে স্থানে অগণনীয় জীব জন্তু আমেন আমেন হালেলুয়া যার পার নয় প্রচুর মৎস্য হইবে। কেননা এই জল সেইখানে গিয়াছে বলিয়া সেইখানকার জল উত্তম হইবে, এবং এই স্রোত যে কোন স্থান দিয়া বহিবে সেই স্থানে সকলই সঞ্জীবিত হইবে। আমেন আমেন হালেলুয়া। এগাও আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে, অন্য গদীয় অবধি অন্য Jesus. উলগনীয় পর্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে। ইয়েস মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানা জাতীয় মৎস্য জন্মিয়া যার পর নাই প্রচুর হইবে, ইয়েস কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমি প্রতিকার হইবে না। ওকে তাহা ওকে আমরা দেখতে পেলাম এই জল কোথায় কোথায় চলে গেল। আমেন, হালেলুয়া। এই জলটা যেখানে যেখানে যাচ্ছে সব নতুন সৃষ্টি হচ্ছে, গাছপালা হচ্ছে, সবুজ সবুজ গাছ হচ্ছে। আমরা এখানে দেখতে পাই এই জল যেখানে যাচ্ছে সেখানে জলকে উত্তম করে দিচ্ছে। আমেন, হালেলুয়া। আমরা দেখতে পাই এই জলটা কোথায় গিয়ে মিশেছে জানেন? ডেড সি, মৃত সমুদ্র। হালেলুয়া। তার মানে এই জলটা সামান্য জল নেই, এটা পবিত্র আত্মাকে বোঝাচ্ছে। তার মানে হালেলুয়া, যখন আপনি আমরা ওই নদীটা আছি, তো আমরা যেখানে যাব, আমেন, প্রেজ দ্য লর্ড। আজকে আমাদের পশ্চিমবঙ্গ হোক, ভারত হোক, আমেন, যে কোনো জায়গায় হোক, আজকে এরকম অবস্থা চারিদিকে আছে। মানুষের জীবনে আজকে নিরাশা, মানুষের জীবনে কষ্ট, মানুষের জীবনের সমস্যা, সবাই জীবিত অবস্থায় মৃত অবস্থা হয়ে গেছে। তারা বেঁচে আছে কিন্তু মৃতর মতন হয়ে গেছে। কিন্তু আজকে এখানে বলতে চাইছে এই জলটা যেখানে গেছে সব খারাপটাকেও ভালো উত্তম করে দিয়েছে, মিষ্ট জল করে দিয়েছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন আপনারা? সেই জলটা কোনো কাজে লাগানো না, চাষবাসও লাগলো না, কিচ্ছু না। কিন্তু এই জলটা যখন এগিয়ে ওইখানে গিয়ে পড়লো, ওখানে প্রাণী জগৎ হয়ে গেল, ওখানে মাছ হয়ে গেল, তারা ডিম দিচ্ছে, তাদের অনেক হয়ে গেল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তার মানে মনে রাখবেন, এই নদীটা আজকে আমাদেরকে বলছে। সেই জন্য আজকে ঈশ্বরের প্রিয়জনেরা, আজকে আপনাকেও সে আত্মার সেই নদীর মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে। হালেলুয়া। আপনার দ্বারা আজকে আমেন ওরকম অনেক মহৎ মহৎ কার্য ঈশ্বর করতে চাইছে। হালেলুয়া। আজকে ঈশ্বর আপনাকে চাইছে, আপনি যেখানে যাবেন সেখানে মরা, আমেন, হালেলুয়া, আমেন, ব্যক্তিগত জীবন হয়ে গেছে, তারা সঞ্জীবিত হবে। আমেন। আপনি যেখানে যাবেন সেখানে, আমেন, প্রেজ দ্য লর্ড, আপনার সাথে সাথে সেই পবিত্র আত্মার, আমেন, হালেলুয়া, সেই নদীটা, আমেন, সেই জায়গায় প্রবাহিত হবে। সেখানে, আমেন, যারা নেশার মধ্যে আছে তারা মুক্ত হবে, যারা, আমেন, বিভিন্ন রকম অসুস্থতার মধ্যে আছে তারা আরোগ্য পাবে। হালেলুয়া, হালেলুয়া। যারা বিভিন্ন রকম বন্ধন মধ্যে পড়ে আছে তারা সেখান থেকে, বন্ধন থেকে মুক্ত হবে। হালেলুয়া। যারা আজকে নষ্টের দিকে যাচ্ছে তারা
একটা নতুন জীবন পাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তার মানে ঈশ্বরের প্রিয়জনেরা, আজকে আমেন, হালেলুয়া, আমাদেরকে এই বাক্যগুলি কি বলছে? এই বাক্য আমাদেরকে বলতে চাইছে, আমেন আমেন, তোমার হালেলুয়া সেই নদীটা কি আছে? শান্তি। আজকে আপনাকে ঈশ্বর, আমাকে ঈশ্বর, এখানে যতজন আছেন সবাইকে ঈশ্বর বলতে কি চাইছে? তোমার শান্তি নদীর মতো প্রবাহিত হবে। ওই শান্তি কি আছে? পবিত্র আত্মা। ও শান্তি কি আছে? ঈশ্বরের বাক্য বলছে, গালাতীয় আমরা দেখতে পাই 5:22 বলছে, আত্মার ফল শান্তি। আত্মার ফল শান্তি। তখন আমরা এখানে দেখতে পাই ওই জল যেখানে যেখানে গেল, তখন ওখানে কি হলো? শূন্য মতন ছিল, নিরাশ মতন ছিল, কিচ্ছু ছিল না, সব শান্তি হয়ে গেল, সব সুন্দর হয়ে গেল, সব নতুন নির্মাণ সেখানে হতে লাগলো। সেখানে কোনো কি বলবো আশা ছিল না, সেখানে আশা হয়ে গেল। তার মানে প্রিয় ঈশ্বরের প্রিয়জনেরা, আজকে মনে রাখবেন, আমাদের জীবনটা আজকে এমন হতে হবে, আমাদের আজকে দুই নৌকায় নয়, একটা নৌকায় পা দিয়ে চলতে হবে। আমাদের আজকে দুরকম চিন্তাতে নয়, আমাদের দিয়ে প্রভু বলছে শান্তি প্রবাহিত করবে। আমেন, প্রেজ দ্য লর্ড। আপনার জীবনের দ্বারা আজকে প্রভু শান্তি বিশ্বকে দিতে চায়। তার মানে মনে রাখবেন, এই নদী কোথায় বইবে আপনিও জানেন না। এই নদীর জল কোনখানে গিয়ে পড়বে আপনিও জানেন না। কিন্তু আজকে কতজন সমর্পিত হতে চান? ওই নদী এখানেও বইছে এখন। ওই নদী হোলি স্পিরিট, পবিত্র আত্মা আজকে এখানে উপস্থিত আছে। হালেলুয়া। মুখ খুলে ধন্যবাদ করুন, মুখ খুলে ধন্যবাদ করুন। শাবা বালা বালা, শান্দারা বালা বালা, হালেলুয়া, হালেলুয়া। আমেন, 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 আমেন। তোমার হালেলুয়া, আমেন, হালেলুয়া, শান্তি নদীর মতো প্রবাহিত হবে। আমেন, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রিয়জনেরা, আমেন, ঈশ্বরের বাক্য বলছে আপনারা বহুমূল্য আছেন, আপনারা कीमती আছেন। आप लोग आमेन प्रभु के दृष्टि में बहुमूल्य है। हालेलुया। এই জন্য বহুমূল্য যে আপনার জীবনের দ্বারা অনেকে অশান্তি অবস্থাতে আছে, তারা শান্তি পাবে। আপনার জীবন দ্বারা নিরাশতা হতাশার মধ্যে আছে, তারা একটা আশাকে দেখতে পাবে। হালেলুয়া। আপনার জীবনের দ্বারা যারা আজকে পাপের মধ্যে পড়ে আছে, শয়তানের বন্ধনের মধ্যে পড়ে আছে, তারা সেখান থেকে মুক্ত হবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনার জীবনের দ্বারা আমেন বিশ্বের বিভিন্ন স্থানে প্রভু আপনাকে আমেন সেই নদীর মতো প্রবাহিত করে, সেখানে আমেন যেখানে কিছু নাই, শূন্য, সেখানে হারাবারা করবে, সেখানে সাজাবে। হালেলুয়া। আজকে ঈশ্বরের প্রিয়জনেরা, আজকে বাক্যের দ্বারা ঈশ্বরের আত্মা বলতে চাইছে, আমেন, প্রেজ দ্য লর্ড, আপনি একটা আমেন শান্তি বহন করা নদীর মতো আছে। আমেন। যদি নদী নেই তো চাষবাস হবে না, যদি নদী নেই তো কোনো ফসল হবে না, যদি নদী নেই তো কোনো খাওয়ার আনাজ কিছু হবে না। হালেলুয়া। সবাই নষ্ট হয়ে যাবে। আমেন, প্রেজ দ্য লর্ড। সেই জন্য আজকে আমেন প্রভু যিশু বলছে, তোমার হৃদয় থেকে জীবন জলের নদী বইবে। ওই নদীর জল যেখানে যেখানে যাবে, ওখানে সেখানে নতুন সৃষ্টি হবে, ওখানে নতুন প্রাণের সঞ্চার হবে। হালেলুয়া। আমেন। আজকে ঈশ্বরের প্রিয়জনেরা, আজকে বাক্যকে আপনি হৃদয়ের মধ্যে যখন নিচ্ছেন, মনে রাখবেন, হালেলুয়া, আমেন, ভাববাদী যে জলের বিষয় বলেছিল, আমেন, হালেলুয়া, সেই জল প্রথমে তার আমেন গোড়ালি অব্দি ছুঁয়েছিল, হালেলুয়া, তার হাঁটুর অব্দি ছুঁয়েছিল, কোমর অব্দি ছুঁয়েছিল, তারপরে আস্তে আস্তে অগম্য সাঁতার কাটার মতন, অর্থাৎ পবিত্র আত্মার মধ্যে আজকে আপনি নিজেকে যখন রাখবেন, আপনি ওরকম ভাসতে পারবেন, আপনি ওরকম ভাবে প্রবাহিত হতে থাকবেন। আপনি সেই ঈশ্বরের সান্নিধ্যে যত আপনি নিজেকে রাখবেন, আপনি তত ওরকম ভাবে ভাসতে পারবেন, বয়ে যেতে পারবেন। সেজন্য মনে রাখবেন, পবিত্র আত্মা আপনার জীবনের মধ্যে যখন ওরকম কার্য করবে, আপনার জীবনে কোনো বাধা আসলেও আপনি বইতে পারবেন, আপনি চলতে পারবেন, আপনি এগাতে পারবেন। আপনার খ্রিস্টীয় জীবনে বিশ্বাসে আপনি এগাতে পারবেন। আপনার খ্রিস্টীয় জীবনে আপনি বিভিন্ন পরিস্থিতিগুলির মধ্যেও আপনার আমেন, হালেলুয়া, জীবনটাকে এগিয়ে নিয়ে গিয়ে অনেকের জন্য একটা আশীর্বাদের কারণ হতে পারবেন। তার মানে মনে রাখবেন, আমরা অনেক সময় প্রার্থনা করি, আমাকে আশীর্বাদ দাও, কিন্তু আজকে বাক্য বলছে, কি বাক্য বললো? আমাদেরকে ঈশ্বর আজকে
শান্তি বহন করা নদীর মতন একটা আমেন ব্যক্তি করতে চাইছে। হালেলুয়া। কতজন আজকে বুঝতে পারছেন ঈশ্বরের আওয়াজকে? কত লোক আজকে ঈশ্বরের আওয়াজকে শুনে তার ইচ্ছাকে আজকে বলবেন, ইয়েস আমার জীবনে আজকে পূর্ণ করো প্রভু। মনে রাখবেন, আপনি শুধু নিজের জন্য শান্তির লোক নেই, আপনার দ্বারা অন্যরা শান্তি পাবে। আপনার জীবনের দ্বারা অন্য লোকেরাও মৃত নদীতে, মৃত সমুদ্রতে যেমন একটা জীবন চলে এসেছিল, আজকে যারা বদ্ধস্থানে কাঁপতে কাঁপতে যাচ্ছে তারা জীবন পাবে। কতজন আজকে চাইছেন, কতজন আজকে চাইছেন আমার জীবনের দ্বারা অমল করো প্রভু, আমার জীবনের দ্বারা অমল করো প্রভু। হালেলুয়া। সেজন্য আমরা বাইবেলে দেখতে পাই, হালেলুয়া, সে তোমার জীবনকে, আমেন, প্রেজ দ্য লর্ড, তিনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন। আমি কি বললাম? ও নদী যেখানে প্রবাহিত হবে সেখানে জীবন আসবে। আমরা এক্ষুনি জিএসকেল আমরা পড়লাম 48 অধ্যায়তে। তার মানে প্রিয়, ওই থোমা যেখানে যেখানে এসেছিল, আমরা দেখেছি প্রেরিত পৌল যেখানে যেখানে গেছিল ওখানে লোকেরা জীবন পেয়েছিল। আজকে ঈশ্বর বলতে চাইছে, আমি ওই নদীটা তোমার মধ্যেও দিয়েছি, ওই জীবন্ত জলের নদীটা, হোলি স্পিরিট, পবিত্র আত্মা আজকে তোমার জীবনেও দিয়েছি। হালেলুয়া। কতজন আজকে এখানে বসা জনরা আছেন, আজকে বাক্য শুনে আনন্দ করছেন, বাক্য শুনে আজকে বুঝতে পাচ্ছেন আপনার আহ্বানটা অনেক হাইলি আছে, অনেকটা উচ্চ আছে, কিন্তু আপনি আজকে সংসারের চিন্তা, সংসারে বিভিন্ন পরিস্থিতির চিন্তাতে আপনার শান্তিটাকে আপনি নিজে নষ্ট করছেন। আপনার শান্তিটা অন্য লোককেও পাওয়ার জন্য আপনি রাস্তা বন্ধ করছেন। আজকে ঈশ্বরের বাক্য বলছেন, না, ঈশ্বরের প্রিয়জনেরা, আপনি প্রবাহিত হওয়ার চেষ্টা করুন, আপনি বয়ে যাওয়ার চেষ্টা করুন। নদী কোনো সময়, হালেলুয়া, বাধার সামনে মাথা নত করে নেই। তার উপর পাথর দিয়ে দিলে, তার উপরে বাঁধ নির্মাণ করলেও নদী বয়েছে, নদী অন্য রাস্তা তৈরি করেছে। হালেলুয়া। সেজন্য আজকে এখানে যত ঈশ্বরের সন্তানেরা আছেন, আপনাকে দিয়ে ঈশ্বর অমন কাজ করতে পারে। কতজন বিশ্বাস করেন? आपसे वो परमेश्वर उस कार्य को करने के लिए सामर्थ्य है। আমেন। আপনি শান্তি বহনকারী একটা নদীর মতন আছে। সেই জন্য আমেন, প্রেজ দ্য লর্ড। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, আমেন, আমরা সেই শান্তি নদীর মতো প্রবাহিত হব। আজকে এখানে বসে থাকার কারণ একটাই, আজকে বাক্যটা শুনে আপনি বুঝতে পারলেন যে আপনি কোনো সামান্য একটা ব্যক্তি নেই। আপনাকে দেখার জন্য সামান্য হতে পারে, কিন্তু আপনার মধ্যে যে নদী প্রবাহিত হচ্ছে, পবিত্র আত্মা আপনার ভেতরে যে হৃদয়ের মধ্যে আজকে কার্য করছে, হৃদয়ের মধ্যে যে বইছে, সেইটা, হালেলুয়া, আমেন, আপনাকে সাধারণ একটা অসাধারণ ব্যক্তিতে রূপান্তরিত করছে। একটা, হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড, असाधारण व्यक्ति में बदल दे रहा है। हालेलुया, हालेलुया। আজকে পবিত্র আত্মাকে আজকে ধন্যবাদ করো যে পবিত্র আত্মা তুমি আজকে আমাকে অন্যের জীবনের শান্তি নিয়ে যাওয়ার জন্য আজকে আমায় বলছো। আমেন, হালেলুয়া। মনে রাখবেন, আমেন, যিশু শান্তি আমাদের দিয়েছে, আমরা নয়। আমার আজকে ওই শান্তি অন্যদেরকে দিতে হবে। আমাদেরকে আজকে যিশু শান্তি, পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে। সে পবিত্র আত্মা দ্বারা আপনার জীবনে, আমেন, যে কার্যগুলি আছে, আশীর্বাদগুলি আছে, অনুগ্রহগুলি আছে, আজকে অন্যকে দিতে হবে। আজকে মণ্ডলী জেগে উঠুন। আজকে আপনাকে প্রভু প্রবাহিত বা প্রবাহমান একটা নদী করতে চাইছে। আপনি এতদিন ভাবছিলেন আমি হয়তো এখানটায় থেমে আছি, কিন্তু আজকে প্রভু আপনাকে একটা আত্মিক দর্শন আজকে দিক, একটা আত্মিক চিন্তা আজকে দিক। আপনি, আমেন, এক জায়গায় সীমিত হবা নদী নেই। ঈশ্বরের বাক্য বলছে ওই নদী অনেক দূর অব্দি যাবে। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওই নদী ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বইবে না, ওই নদী, আমেন, মেদিনীপুরের মধ্যে, হাওড়া, হুগলি, আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, ওই নদী আরো দূর অব্দি যাবে। ওই পবিত্র আত্মা আপনার জীবনে যখন কাজ করবে, ওই নদী, সেই শান্তিটা অনেক দূর অব্দি মানুষের জীবনে পৌঁছাবে। হালেলুয়া। কিছুক্ষণ ধন্যবাদ করুন, ধন্যবাদ করুন। প্রভু আজকে যদি আপনাকে দর্শনের দ্বারা কিছু দেখাচ্ছে, তো প্রভু আজকে আপনার সঙ্গে বাক্যের দ্বারা কথা বলছে, তো প্রভুকে ধন্যবাদ করুন। আমেন, আমেন। আপনি হয়তো ভাবছেন আমার নদীটা শুকিয়ে যাচ্ছে, কি আপনি ভাবছেন আপনার জীবনে আজকে কোনো একটা, আমেন, আমেন, একটা জায়গায় আপনি সীমিত হয়ে আছেন। আজকে এই সময় আপনি প্রভুর চরণে আরেও বসুন।
আমেন, সে উৎস যেখান থেকে নদীটা নেমে এসছে, সেই উৎস আমেন ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে আরো রাখুন। আমেন আমেন আমেন। তার সঙ্গে যখন সম্পর্কটা থাকে, ওইখান থেকে জল আমেন অনবরত নদীতে সাপ্লাই হতে থাকে, অনবরত সেই নদীতে জলে পূর্ণ থাকে, কোনো সময় জল শুকাবে না। আজকে আমেন ঈশ্বরের প্রিয় জনেরা, ঈশ্বরের খ্রিস্টের প্রিয় আমেন আমেন যতজন আপনারা শুনছেন, আমেন আমেন, আজকে প্রভুর আত্মা সেই জীবন্ত হালেলুয়া আমেন জলকে আজকে আপনার জীবনের দ্বারা অন্য জীবনের মধ্যে প্রভু প্রবাহিত করতে চাইছে। আজকে এই সময়ে বাক্যের কাছে নিজেকে সঁপে দিন। আমেন, প্রেজ দ্য লর্ড। আজকে আপনার জীবনের দ্বারা অনেক রকম আমেন অশান্ত লোকেদেরকে প্রভু আজকে শান্তি দিতে চায়। আজকে আপনি কি সেরকম একটা আমেন হালেলুয়া প্রভুর কাছে সমর্পণ করবেন যে আমাকে প্রবাহিত করো। আমেন, প্রেজ দ্য লর্ড। আমাকে প্রবাহিত করো, আমাকে হালেলুয়া আজকে আমেন তুমি আমেন এই বাক্যের দ্বারা আমেন যে কথাটা বলছো প্রভু, তোমার সে আত্মাকে আমার জীবনে আজকে দাও। তোমার আত্মা দ্বারা আজকে আমাকে উপছে দাও প্রভু। ও রাবাবালা শান্তির হালেলুয়া। আমি যেখানে যাব সেখানে একটা শান্তি যেন প্রবাহিত হতে পারে। হালেলুয়া হালেলুয়া। সেখানে যেন একটা পরিবর্তন হতে পারে। আজকে কতজন এইভাবে আজকে প্রার্থনা করবেন রাত্রিকালে? আজকে কতজনে রাত্রিবেলা প্রার্থনা করবেন যে প্রভু আমাকে একটা জীবন্ত যে নদী হালেলুয়া তুমি করেছো, ওই প্রবাহকে আরো হালেলুয়া তুমি বহমান করাও, আরো ওই প্রবাহকে হালেলুয়া চলার জন্য তুমি আমাকে সাহায্য করো। আমেন। আমার জীবনের দ্বারা সেই শান্তিটাকে অন্য জীবনে যেন আমেন তারা পেতে পারে। অনেক গ্রাম পাবে, অনেক শহর পাবে, ওই নদী যেখান থেকে বয়ে যায় সেখানে জীবন আসে। আমেন, প্রেজ দ্য লর্ড। আজকে ওরকম একটা আত্মার কার্য আজকে আমাদের জীবনে তুমি করো। হালেলুয়া। ধন্যবাদ 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 ধন্যবাদ। সেজন্য প্রিয়, আপনি বহুমূল্য আছেন, আপনি আমেন দুর্বল নেই। আপনার আমেন 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 প্রেজ দ্য লর্ড জীবনে আমেন পবিত্র আত্মার কার্য আছে। আপনার উপরে এক অসীম শক্তি আপনার উপরে আছে। আমেন। তিনি আপনাকে আমেন আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া সে আমেন কার্যকে আজকে করাবে। হালেলুয়া। ধন্যবাদ 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 ধন্যবাদ। শুধু আপনার আজকে একটা কাজ আছে। আমেন। আপনি নিজেকে সমর্পণ করবেন। আজকে আপনি সেই আমেন আমেন যেখান থেকে আমেন সেই উৎস আছে, উৎসর সঙ্গে আপনার সম্পর্কটা আরো গভীর করতে হবে। সে উৎসর সঙ্গে আমেন যেখান থেকে রিসোর্সটা আছে সেখান থেকে আপনার সম্পর্কটা আজকে আরো গেরা করতে হবে। অর্থাৎ সেই আমেন খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্কটা আরো সুদৃঢ় করতে হবে। পবিত্র আত্মার সঙ্গে আপনার হালেলুয়া আমেন আমেন প্রেজ দ্য লর্ড সংযুক্ত হতে হবে। পবিত্র আত্মার আমেন সহভাগিতায় আপনাকে বেড়ে উঠতে হবে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। সেজন্য আজকে ঈশ্বরের বাক্যকে আমরা কতজন আজকে হৃদয় নিয়ে আজকে আমরা বুঝতে পারলাম, আমরা হৃদয় নিয়ে আরো এগিয়ে যেতে চাই। আমরা আজকে বাক্যের দ্বারা আমাদের জীবনকে সমর্পণ করতে চাই। প্রভু আজকে বলছে হালেলুয়া আমেন 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 সেই নদীর মতন তুমি হও যে শান্তিতে আমেন 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 শান্তি প্রবাহিত করে। আমেন 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 आमेन हालेलुया। उस नदी के समान जो हालेलुया शांति को बहाते हैं। हालेलुया हालेलुया आमेन आमेन। धन्यवाद করুন, মুখ খুলে ধন্যবাদ করুন, মুখ খুলে ধন্যবাদ করুন, মুখ খুলে সবাই ধন্যবাদ করুন, ধন্যবাদ করুন, ধন্যবাদ করুন। হরি বাবা 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 শান্তি। হালেলুয়া। ধন্যবাদ 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 ধন্যবাদ। আজকে আমাদের ভারতে কত জায়গা কত নষ্ট হয়ে আছে, আজকে পশ্চিমবঙ্গে কত জায়গা নষ্ট মতন হয়ে আছে, আজকে আমাদের গ্রাম দেখলে নষ্ট হয়ে আছে, আজকে আমাদের শহর দেখলে আমাদের হালেলুয়া কষ্টর মতন আছে। কিন্তু প্রভু এখানে আমাদেরকে বলছে তোমার শান্তি নদীর মতো প্রবাহিত হবে। Yes Lord, তোমার শান্তি নদীর মতো প্রবাহিত হবে। আমেন। তোমারা শান্তি নদী के जैसा बहेगा। हालेलुया। এই সময় আজকে আমরা এই বাক্যের দ্বারা আমেন 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 যে আশীষকে আমরা আজকে অনুভব করলাম, যে আশীর্বাদকে আজকে আমরা পেলাম, আমরা হালেলুয়া একটা চলমান নদীর মতো আছে। পবিত্র আত্মা আমাদের জীবনে আছে, তো আমরা একটা চলমান নদীর মতো আছি।
আমরা হালেলুয়া থেমে যাওয়া একটা নদীর মতো নাই, আমরা আরো প্রবাহিত হয়ে, আমরা যেখানে মৃত আছে সেখানে আশীর্বাদ নিয়ে আসার একটা ব্যক্তি আছে। আমেন। এই সময় আজকে নিজেদেরকে প্রভুর হাতে সমর্পণ করব, আমরা প্রার্থনা করব। আমরা আজকে বাক্যের দ্বারা যে আমেন আমেন উৎসাহ পেলাম, এই বাক্যের দ্বারা পবিত্র আত্মা আমাদের জীবনে আজকে যে আশীষকে দিয়েছে, আমাদের সঙ্গে এই বাক্য আজকে যে কথা বলেছে, তার দ্বারা আজকে আমরা এই সময় থেকে আর উপছে আমরা আমেন বয়ে যাওয়ার জন্য, উপছে অন্যর জীবনে একটা শান্তিকে আমরা দেওয়ার জন্য আমরা আরো রোজ রোজ প্রভুর হাতে নিজেদেরকে সমর্পণ করবো। হালেলুয়া। ধন্যবাদ। আসুন এই সময় আমরা প্রার্থনা করবো। পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ করি, পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ করি যে তুমি আমাদের জীবনে সেই জীবন জলের নদীকে বহিয়ে দিয়েছো প্রভু। আমেন আমেন আমেন। আমাদের জীবনে সেই জীবন জলের নদী বহানোর তোমার উদ্দেশ্য আছে। ওই পবিত্র আত্মার যে শান্তি আছে, পবিত্র আত্মা দ্বারা যে নতুন সৃষ্টিটা আছে, পবিত্র আত্মা দ্বারা যে হালেলুয়া আনন্দটা আছে, যে মাধুর্য আছে, সে মঙ্গল ভাবটা আছে, সেগুলি যেন আর দূর অব্দি প্রবাহিত হতে পারে, যেখানে এখনো প্রবাহিত হয়নি, যে জায়গায় এখনো মৃতপ্রায় অবস্থাগুলি আছে, যে জায়গায় নষ্ট মতন অবস্থাগুলি আছে, সেখানে তুমি বলতে চাইছো আজকে সেখানে অবস্থা আর ওই রকম থাকবে না। সেখানে আমেন তোমার শান্তিটা নদীর মতো বয়ে সেখানে যাবে। আমেন। আর সেখানে সবকিছু পাল্টে দেবে, সবকিছু আমেন জীবিত হয়ে যাবে, সবকিছু সঞ্জীবিত হয়ে যাবে। প্রভু তুমি আজকে আমেন আমাদের জীবনে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করেছো প্রভু, যেন আমাদের প্রত্যেককে তুমি শক্তি দাও। পবিত্র আত্মা আমাদের জীবনের দ্বারা সেই শান্তিকে গ্রামে গ্রামে, শহরে শহরে, ভারতের বাইরেও আমেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রেতে যাওয়ার জন্য আমরা প্রার্থনা করি প্রভু। আমরা যেন আরো পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা করে আমরা সেই নদীকে আরো যেন উপচে পড়া আমেন প্রেজ দ্য লর্ড প্রবাহ আমাদের মধ্যে থেকে আরো বেরিয়ে যেতে পারে প্রভু। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। তুমি আজকে বাক্যের দ্বারা বললে যে আমরা হলাম বহুমূল্য, তাই প্রভু আমরা অন্যের জীবনকে পরিবর্তন করার জন্য, অন্যের জীবনকে শান্তি দেওয়ার জন্য, অন্যের জীবন নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য এমন একটা ব্যক্তি আছে। তাই প্রভু আমরা এই বাক্যের মধ্যে যে আজকে দর্শনকে দেখতে পেলাম, ওই দর্শনকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তুমি আমাদের পবিত্র আত্মা সাহায্য করো, সবার সঙ্গে থাকো। আজকে এই বাক্যের দ্বারা एक नूतन दर्शन है हमारे प्रत्येक चलार जन अनुग्रह दाओ। आज ये वचन के साथ एक नया दर्शन के साथ हम सबको आगे बढ़ने के लिए अब सहायता मदद कर प्रभु। এই সময় বাক্যকে আমরা আজকে হালেলুয়া যেরকম শুনলাম সেরকম আমাদের জীবনের দ্বারা ওই রকমই একটা প্রবাহমান নদী হয়ে আমাদের বিভিন্ন জায়গায় বয়ে বিভিন্ন জায়গায় তোমার আশীর্বাদ খেয়ে দেওয়ার জন্য এমন একটা আমাদেরকে তুমি তৈরি করো প্রভু। তুমি আজকে আমাদেরকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করলে, আমাদের প্রার্থনাকে শুনলে, উত্তর দিলে, তাই জন্য ধন্যবাদ। গৌরব মহিমা সম্মান সব তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন আমেন। আমরা হাত তুলে বলি হালেলুয়া হালেলুয়া।